বিএনপির অনেক রাজনীতিবিদরা আসেন আমার অনুষ্ঠানে কথা বলতে। তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যে আবার আগের মতো হয়ে যাবেন না, আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান বলুন, আইন বলুন, সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, তার নিশ্চয়তা কি? আবার আইনজীবী তার পেশা ছেড়ে, রিক্সা চালক তার পেশা ছেড়ে, কৃষক তার পেশা ছেড়ে আবারও রাস্তায় নামবে। শেখ হাসিনা পালায় না বলার পরেও তাকে কিভাবে পালিয়ে যেতে হয়, শুধু তিনি নন, তার সাথে তার দলের নেতারা, সংসদ সদস্য, মসজিদের খতিব পর্যন্ত কিভাবে পালিয়ে যেতে হয়। যখন আমরা দেখলাম আমাদের সন্তানদের জীবনও আর নিরাপদ নয়, ঘরের ভেতর ছোট্ট রিয়া গোপ গুলিবিদ্ধ হয়, জানলা দিয়ে বাইরে তাকাতে গিয়ে আরেকটি শিশুর চোখ দিয়ে বুলেট ঢুকে যায়, মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। তার মা বলেন তার মগজের ওই অংশটা ওইখানে দেয়ালে ছিটকে লেগে গিয়েছিল। কি বিভৎস জীবন তাদের, তাদের সন্তান হারা জীবন। তারপরেই তো আজকের বাস্তবতা, এই আজকে আমাদের বেঁচে থাকা। উহারা কজন, তোরা অগণন, সকল শক্তিধারী, নজরুল অনেক আগে বলে গেছে। এই যে আমাদের ভেতরে যে শক্তি, আমাদের যে প্রাণ, আমাদের যে দ্রোহ, জুলাই সেটা আমাদের শিখিয়ে গেছে। এটা আমরা ভুলে যাব না। জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে আমরা সবাই একসাথে মিলতে পারি। এদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে সব বাধা ব্যবধান মিলে গেছে এই হৃদয়ে, সেখানে যখন আমরা এক হই, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নই। সে শক্তি আমরা জানি, কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক হতাশা আছে, এটাও বাস্তবতা। মাঠ দখলের চেষ্টার কথা আমরা শুনছিলাম, যে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার কথা আমরা শুনছিলাম, যেখানে সেই বসুন্ধরার কোনো একটা আয়োজনে কেক কাটতে চলে যান অন্য কোনো প্রথিত দশা দলের কেউ, তখন প্রশ্ন জাগে, সেই আগের ব্যবসায়ী, সেই লোভী অসুর কি আমাদের ঘাড়েই চেপে বসে থাকবে, নাকি তাকে নামাবার কোনো রাস্তা আছে? তাকে নামাবার রাস্তা আছে বই কি, সে রাস্তার চাবিকাঠিটা আমাদের কাছে। বিএনপির অনেক রাজনীতিবিদরা আসেন আমার অনুষ্ঠানে কথা বলতে। তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যে আবার আগের মতো হয়ে যাবেন না, আবারও ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান বলুন, আইন বলুন, সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, তার নিশ্চয়তা কি? তারা আমাকে বলবার চেষ্টা করেন, জুলাই আমাদের শিখিয়েছে এমনটা হলে কি হয়। শেখ হাসিনা পালায় না বলার পরেও তাকে কিভাবে পালিয়ে যেতে হয়, শুধু তিনি নন, তার সাথে তার দলের নেতারা, সংসদ সদস্য, মসজিদের খতিব পর্যন্ত কিভাবে পালিয়ে যেতে হয়, ইউনিয়ন পর্যায়ে নেতাদের কিভাবে পালিয়ে যেতে হয়। আমি বিশ্বাস করতে চাই তারা শিক্ষা নেবেন। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা জনগণের ভাগ্য দীর্ঘদিন ধরে, এই স্বাধীনতার পরে 50 বছর ধরে নির্ধারণ করে আসছেন, তারা শিক্ষা নেবেন। তারা নিশ্চিত করবেন যে রাত 11:30টায় মাজারে ভাঙচুরের পরে রাত 3টায় আবার হামলা করার আগে ওই দুষ্কৃতকারীদের যাতে গ্রেফতার করা হয়, যাতে এই ধরনের হামলার পুনরাবৃত্তি বাংলাদেশে না হয়। কারণ এই বাংলাদেশ সবার, এই বাংলাদেশ এই দেশের মুসলমানের, এই দেশের হিন্দুর, এই দেশের যিনি কাওয়ালি গান তার, যিনি কীর্তন করেন তার, যিনি ফজরে উঠে কোরআন তেলাওয়াত করেন তার, প্রত্যেকের জন্য বাংলাদেশে তার অবস্থানের, তার স্বাধীনভাবে তার জীবন, তার সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে। আর সেটি যদি না হয়, জুলাইয়ের স্মৃতি আমরা ভুলিনি, মুক্তিযুদ্ধের স্মৃতিও আমরা ভুলিনি। মনে রাখবেন, যদি তেমনটা হয় তাহলে আবার আইনজীবী তার পেশা ছেড়ে, রিক্সা চালক তার পেশা ছেড়ে, কৃষক তার পেশা ছেড়ে আবারও রাস্তায় নামবে। সেটা যাতে না করতে হয়, সেই দায়িত্ব রাজনীতিবিদদের, সেই দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের। আমার বিশ্বাস এবং আশা তারা সেই দায়িত্ব পালন করবেন, আর আমরা চোখ রাখবো এবং প্রয়োজনে আবারও রাস্তায় নামবো।